নমস্কার, আমি উপস্থিত রয়েছি সার্ভেয়ার মানিক সরকার, আর আপনারা দেখছেন ডিজিটাল ল্যান্ড সার্ভের আরেকটি নতুন ভিডিও। এরকম ল্যান্ড সার্ভে সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে বারবার উৎসাহিত করবেন। একটি বিশেষ ঘোষণা, আগামী 1 আগস্ট 2026 এবছরের দ্বিতীয় ব্যাচ অ্যাডমিশন ওপেন হতে চলেছে। যারা যারা ম্যানুয়ালি, ডিজিটালি ভূমি জরিপের ট্রেনিং নিয়ে একজন দক্ষ পেশাদার আমিন হয়ে ফিল্ডে কাজ করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। এখানে অটোক্যাড, ডিডব্লিউজি ফার্স্ট ভিউ, কেএমএল और কেএমজেড, গুগল আর্থ, ইমেজ মিটার, জায়গা জমি সংক্রান্ত কাগজপত্র, স্কেচ ম্যাপ তৈরি ইত্যাদি শেখানো হয়। আমরা যেহেতু ফিল্ড ওয়ার্ক করি, সেহেতু আপনারা পাচ্ছেন অনেক প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধা, অর্থাৎ ভূমি জরিপের সমস্ত রকম A to Z হাতে ধরে শেখানো হবে। তবে যাক বন্ধুরা, আসুন মূল আলোচনায়। ভিডিওটি দেখতে থাকুন। মিরাক্কেল হতে চলেছে আমার ল্যাপটপ স্ক্রিনে। আজকে আমরা শিখব দুটো বা তিনটা মৌজা ম্যাপ একত্রে জোড়া লাগিয়ে কিভাবে কাজ করতে হয়। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর তপন ব্লকের একটি মৌজা, বাজিতপুর। বাজিতপুরের এটা হচ্ছে ডিডব্লিউজি ফাইল বা ক্যাট ফাইল। তার পার্শ্ববর্তী মৌজা দিনগর, শীট 2। সেই দিনগর মৌজার আরেকটি ক্যাট ফাইল। এই দুটি মৌজাকে আমি অ্যালাইন করতে চলেছি। দেখুন কিভাবে অ্যালাইন করা হয়। অ্যালাইন করার অর্থ হচ্ছে, এই যে আপনারা মৌজার শেষে যে প্লটগুলি দেখছেন, এই প্লটগুলি বর্ডার লাইনের প্লট, এবং এই প্লটগুলি মাপতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। আর সতর্ক না থাকলে মাপের ক্ষেত্রে ইরর আসতে পারে। সেই সুবাদে আমি অ্যালাইন করতে চলেছি। দেখুন কিভাবে অ্যালাইন করতে হয়। অ্যালাইন করার জন্য আমি ডিডব্লিউজি বা ক্যাট ফাইল দুটিকে একটি ফ্রেমের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি অ্যালাইন করতে চলেছি। দেখুন কিভাবে অ্যালাইন করতে হয়। প্রথমে আমি সিলেক্ট করলাম, তারপর অ্যালাইন অপশনে গেলাম। এখান থেকে সরাসরি এখানে আসলাম। তদ্রূপভাবে এন্টার মেরে দিলাম। দেখুন মৌজা দুটি কত সুন্দরভাবে জোড়া লেগে গেছে, অ্যালাইন হয়ে গেছে। আমরা এখন মাপতে চলেছি। আপনারা দেখছেন এই যে বাজিতপুর মৌজার বর্ডার লাইনের প্লট, তার মধ্যে যে কোনো একটি প্লট মাপব। আমরা মাপতে চলেছি এই 13 নম্বর প্লটটি। 13 নম্বর প্লটটি মাপার জন্য প্রথমে একটি এক্স লাইন টেনে নেব, এক্স পয়েন্ট টানব। এই এক্স পয়েন্ট টানার জন্য এই যে এখানে একটা তেমাথা আল দেখছেন, এই 3 মাথা আল থেকে সরাসরি টানে আসবো 13 নং প্লটের দক্ষিণ পূর্ব কোণাতে। এটা আসলাম। আপনারা দেখছেন 264 ফিট 1 ইঞ্চি। তদ্রূপভাবে এই 13 নং প্লটের আরেকটি ওয়াই লাইন টানবো। ওয়াই লাইন টানার জন্য আবারও আমাকে সেরকম একটি 3 মাথা বা 4 মাথার আল খুঁজে বের করতে হবে, এবং সেই আলটিকে ভেরিফিকেশন করে তবেই ওয়াই লাইনটি টানতে হবে। আমরা এই যে এখানে 9 নং প্লটে একটা 3 মাথার আল দেখছি। এখান থেকে টান দিয়ে চলে যাব 13 নং প্লটের পশ্চিম দক্ষিণ কোণাতে। এটা আমরা পাচ্ছি 259 ফিট 11 ইঞ্চি। যেহেতু এই বাজিতপুর মৌজার 13 নং প্লটটি হচ্ছে
মৌজার শেষ প্রান্তে অর্থাৎ বর্ডার লাইনে। এই বর্ডার লাইনে আমরা এই দুটা এক্স ওয়াই পয়েন্ট এনেছি। এই দুটো পয়েন্টকে শিওর হওয়ার জন্য আমি অ্যালাইন করেছি দিনগর মৌজাকে। এই দিনগর মৌজা থেকে আমি টেনে আসলে তবেই বুঝতে পারবো আমার এই এক্স ওয়াই পয়েন্ট দুটি কতটা শিওর, কতটা সঠিক। তাই বন্ধুরা দেখতে থাকুন। প্রথমেই আমি এই যে আমার এক্স পয়েন্টটি দেখেছেন 13 নং প্লটের, এই পয়েন্টটিকে আমি কনফার্ম করব। কনফার্ম করার জন্য সেমভাবে আমাকে দিনগর মৌজার 3 মাথা বা 4 মাথার কোনো আল থেকে আসতে হবে। সেটা আসার জন্য এই যে 645 নং প্লটটি দেখছেন, সেখান থেকে সরাসরি চলে আসব ওয়াই নং পয়েন্টে। এটা রয়েছে আপনার 662 ফিট 3 ইঞ্চি। তদ্রূপভাবে আমাকে এক্স পয়েন্টে এটাকে ভেরিফিকেশন করে দেখার জন্য আবার দিনগর মৌজার একটা 3 মাথা বা 4 মাথার আল থেকে আমাকে টেনে এসে দেখতে হবে। এই যে আপনারা দেখছেন 685 নং প্লট, সেই প্লটের একটা 3 মাথা আল এখান থেকে টেনে চলে আসব বাজিতপুর মৌজা 13 নং প্লটের দক্ষিণ পশ্চিম কোণাতে। এটা পাচ্ছি আমি 468 ফিট। এরকম ভাবে মাপতে হয়। যদি আপনি কোনো বর্ডার লাইনের প্লট যদি মাপেন, তাহলে পার্শ্ববর্তী মৌজাকে অ্যালাইন করে এইভাবে মেপে আপনাকে শিওর হতে হবে, নয়তো মাপের ক্ষেত্রে ইউরোর আসতে পারে। যদি ভূমি পরিমাপ করাতে চান, যোগাযোগ করুন ডিজিটাল ল্যান্ড সার্ভে, সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত আমিন মানিক সরকার। মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে। তবে হ্যাঁ, হাতে সময় নিয়ে ফোন করবেন, তাড়াহুড়া করবেন না। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।